নাচের ধুতি পরা রবীন্দ্র নৃত্যের এক দু রকমের হয়, তার মধ্যে এটাও একরকম, বা এটা ছোটদের পরার ক্ষেত্রেও খুব সুবিধা, তাই এই ধুতি পরা দেখাচ্ছি। এই যে একটা ধুতিকে পুরো আমি হাফ করে নিলাম, হাফ করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ধুতিটাকে পুরো হাফ করছি। এই হাফ করে এই হাফের মাঝখানটায় চলে এলাম, এসে এই দিকটা ধুতির হাইট বা যে পড়বে তার হাইট অনুসারে ঝুলটা রাখতে হবে। এবার আমি কোমরে গিঁটটা মেরে নিলাম ভালো করে। এই ধুতির দুটো পার দুই দিকে অংশ হয়ে গেল। এবার দুটো পায়ের মাঝখান দিয়ে ধুতিটাকে টেনে এর নিচ দিয়ে এটা একটা গ্রিপ দিয়ে নিলাম এর সঙ্গে, তাহলে জিনিসটা আরো শক্ত হয়ে যাবে। এরপরে এই যে দুটো পার্টে এই ওপরের পাড়ে দুটো অংশ দুই দিকটা পা দিয়ে পেছন দিক করে দিলাম। এই পেছন দিক করে এই যে পাড়ের ওপরের অংশটা এমনি করে কোমরে ভালো করে গুঁজে নিলাম। সেম বাম দিকে ওঠায় উপরের পাড়ের অংশটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কোমরে গুঁজে নিলাম। গুঁজে নিয়ে এবার পায়ে, যেহেতু নাচের ধুতি তাই এমনি করে এই নিচের গোড়ালির জায়গায় ধরে অবশিষ্ট ধুতিগুলো টেনে টেনে গুঁজে দেবো, যাতে নাচতে নাচতে না নেমে যায়, না হলে এটা নাচতে নাচতে ধুতিগুলো নেমে যায়। এবার এই পায়ের নিচের অংশটুকু রেখে এইটা ভালো করে এই দিকে টেনে টেনে গুঁজে গুঁজে নিলাম। যে ধুতির যেমন পাড় থাকবে সেই ওয়াইজ টেনে টেনে গুঁজে নিয়ে পাড়ের অংশটা এইভাবে সেট করে নিলাম। সেম একইভাবে এই নিচের দিকের অংশটা সেট করে নিয়ে এই দিকগুলো ভালোভাবে তার পাশের দিক থেকে গুঁজে গুঁজে নিলাম, যাতে সামনের অংশটা বিশেষ অসুবিধা না হয়। এমনি করে পাটটাকে সুন্দরভাবে এই দিকে ধরে ভালো করে গুঁজে নেব। গুঁজে নেওয়ার পর এই দিকে নাচের ধুতির ক্ষেত্রে বিশেষ করে দুটো সেফটি পিন পায়ের গোড়ালির কাছে মেরে নেব, না হলে অনেক সময় এটা পায়ের গোড়ালিতে ভেতর চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইরের দিক দিয়ে বা ভেতরের দিক দিয়ে যেমন সুবিধা হবে, এই জয়েন্ট মুখে গোড়ালির কাজটা আমি মেরে নেব। আমি টাচটির উপর ধুতিটা করলাম, এটা যদি লেগিংস দিয়ে পরে তাহলে লেগিংসটা ভেতরে চলে যাবে, আর লেগিংস ছাড়া এমনি ধুতি করলে তো কোনো ব্যাপারই না। দিয়ে এবার টানটা হবে আরও মজবুতি হবে কোমরে। এর উপর দিয়ে যদি একটা দড়ি বা কোনো ফেটে যেতে বেঁধে নেওয়া, এটা এক ধরনের নাচের ধুতি পরা দেখালাম।